আমরা এখন আছি হাম্পির উত্তর পূর্ব প্রান্তে তুঙ্গভদ্রা নদীর তীরে। এখানে এসেছি আজ শ্রী হনুমানের সৈন্যদের দেখতে পাবো না, তা হয়? আমরা এখন যাচ্ছি সুগ্রীবের গুহাতে। এই গুহাটি হাম্পির বিঠ্ঠালা মন্দির থেকে 800 মিটার দূরে অবস্থিত। এই গুহাটি অফবিট হাম্পির মধ্যে পড়ে। এখানে সচরাচর খুব লোক আসেন না। সুগ্রীবের গুহা ঋষিমুখ পর্বতে অবস্থিত। এখান থেকে আমরা পায়ে হেঁটে সুগ্রীবের গুহার উদ্দেশ্যে চললাম। একটু দূরেই অবস্থিত ঋষিমুখ পর্বত। সেই পর্বতেই রয়েছে সুগ্রীবের গুফা বা সুগ্রীবের গুহা। তুঙ্গভদ্রা নদীর তীর থেকে সুগ্রীবের গুহা পর্যন্ত পায়ে হেঁটে যেতে আমাদের সময় লেগেছিল আধ ঘন্টা। আমরা এসেছিলাম গরমকালে, সেই জন্য অত জল ছিল না, কিন্তু বর্ষাকালে যদি আপনারা আসেন তাহলে সুগ্রীবের গুহা পর্যন্ত পৌঁছাতে আপনাদের নৌকা নিতে হবে। নমস্কার বন্ধুগণ, আমি সংযুক্তা এসে গেছি একটা নতুন পর্ব নিয়ে। আমার চ্যানেল আননোন হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি হলো সুগ্রীবের গুহার বোর্ড। রামায়ণ অনুসারে সুগ্রীব তার ভাই ওয়ালি কর্তৃক বিতাড়িত হওয়ার পর নির্বাসনের মুখোমুখি হন। তিনি তার অনুগত বানর যোদ্ধাদের সাথে এই গুহায় আশ্রয় নেন। এটি তার রাজ্যের কিষ্কিন্ধার সীমান্তে অবস্থিত। বর্তমানকালে এই জায়গাটির নাম আনেগুন্ডি, যেটি দক্ষিণ কর্ণাটকায় অবস্থিত। ঋষি মাতঙ্গ ওয়ালিকে শাপ দিয়েছিলেন যে ঋষিমুখ পর্বতে গেলে তার মৃত্যু অবধারিত, তাই এই পাহাড়ে ওয়ালি আসতে পারত না। বলা হয় এই দুই পাদুকা শ্রীরামচন্দ্র ও ভ্রাতা লক্ষণের। এখানেই মাতা সীতার আভূষণ প্রদান করেন শ্রীরামচন্দ্রকে সুগ্রীব। বন্ধুরা, এটাই হচ্ছে সুগ্রীবের গুফা, মানে সুগ্রীবের গুহা, যেখানে সুগ্রীব থাকতেন তার সঙ্গীদের সাথে। বন্ধুগণ, আমরা এসেছিলাম গরমকালে, কিন্তু এখানে আসার পর আমাদের এতটুকু গরম অনুভূত হয়নি। শুধু তাই নয়, গুহার মধ্যে এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল কেউ বোধহয় এসি চালিয়েছে। ঋষিমুখ পর্বত আসলে কর্ণাটকা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই যে জলাধারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সীতাকুণ্ড বা সীতা সরোবর। এখানেই রাবণের উড়ন্ত রথ থেকে মা সীতার আভূষণ পড়ে শ্রী হনুমানের হাতে। আর এই গুহাতেই মাতা সীতার আভূষণ দেখান শ্রীরামচন্দ্রকে সুগ্রীব। এখানেই সুগ্রীব শ্রীরামচন্দ্রকে সীতা অন্বেষণে সাহায্য করতে রাজি হন। বিনিময়ে শ্রীরামচন্দ্র সুগ্রীবকে রাজ্য ফিরে পেতে সাহায্য করবেন বলেন। আমার পিছনে যে গুহাটা আপনারা দেখছেন, এই গুহাতেই থাকতেন সুগ্রীব, এবং এই গুহাতেই শ্রীরামচন্দ্রকে উপর থেকে পড়া সীতা মায়ের গয়না দেখান। আশেপাশের পাহাড়গুলি ঋষিমুখ পর্বতের অন্তর্গত। আমার চ্যানেলে ঋষিমুখ পর্বতের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটি হলো কর্ণাটকা গভর্নমেন্টের বোর্ড সীতা সরোবরের। বর্তমানকালে এই সরোবরের জল চাষাবাদের কাজে ব্যবহৃত হয়। এই অঞ্চলটা পুরোপুরি পাথর দ্বারা বেষ্টিত। এই অঞ্চলটি রামায়ণের সত্যতা আমাদের জানান দেয়। এই সমগ্র অঞ্চলটি পাথুরে। এখানে এসে এখানকারই এক নাগরিকের সাথে পরিচয় হলো আমাদের। এটি হলো নরসিংহ মন্দিরের বোর্ড। মান্যতা আছে এই মন্দিরেই নরসিংহদেব এবং মাতা লক্ষ্মীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আর এই দিকে অবস্থিত হাম্পি। তুঙ্গভদ্রা নদীর যে বোল্ডার্সগুলো আপনারা দেখছেন, এগুলি বর্ষাকালে পুরো জলের নিচে চলে যায়। এখন গরম, তাই জলও কম। বর্ষাকালে নদীর জল আরও 10 ফুট উপরে চলে আসে। এটি হলো মাতঙ্গ পর্বতের বোর্ড।
এই পাহাড়েই ঋষি মাতঙ্গ ধ্যান করতেন। আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।